এখন গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমরা সবাইও খুব ভালো আছি। আর আয়ান লুকাচ্ছে। আসো, ঘুম থেকে উঠেই এখানে চলে আসছে খেলতে। বললাম চল পড়তে বসি, না ও খেলবে একটু, তারপর পড়তে বসবে। এখন ওই যে কি খেলছো দেখি, দেখাও কি খেলছো। এইটা দিয়ে এগুলার ভিতরে রাখতেছি, রাইখে তারপরে আমি এগুলা চড়াচ্ছি, তারপরে এগুলাকে ভাঙতেছি, ভাঙে তারপরে এগুলাকে ছড়া এগুলা সব জায়গাতে রাইখে দিচ্ছি। একটা গাড়ি খেলছি এগুলা দিয়ে, এগুলাকে ভাঙবো তারপরে করবো। ওই ছোট একটা স্ট্যাপলার খেলার, ওই স্ট্যাপলারের মধ্যে নারকেলের ফুলগুলো, ছোট ছোট নারকেলের ফুলগুলো ভরে ওটা দিয়ে কি কি করে যাচ্ছে। আর এই যে এটাই ওর খেলা। আবার দেখাচ্ছিলাম না, এই যে এটা আমি উঠাই দিছি, এই যে এগুলা পুরো উঠাই দিছি। এটা শুধু খোটাখুটি করে, মানে একটু একটু থাকবে। ব্যথাটা যদি ওর কম থাকে, মানে অল্পতেই যেটা সারবে, কিন্তু ওর আর অল্পতে সারবে না। ও শুধু ওটাকে খোটাবে, মানে ছোটটাকে বড় করবে। হ্যাঁ, আবার রক্ত বের করবে, মানে ওটাকে খুঁটে 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 ওটা থেকে রক্ত বের করবে। মানে অল্পতে যেটা কমে যেত হবে না, ওটাকে ও বেশি করবে, তারপর কমবে। তো হ্যাঁ, আমি তো পড়াশোনা করলো না। কত বললাম চল একটু পড়াশোনা করে নিই, না পড়াশোনা করলো না। আর ওদের আজকে ম্যাডামও নেই, ম্যাডামের শরীরটা ভালো না, ম্যাডামের শরীরটাও খারাপ। তো ম্যাডাম হয়তো কালকে পড়াবে, আগামীকাল থেকে হয়তো পড়াবে, যদি শরীর ঠিক হয়ে যায়। আর এখন মানে কাজটা সারা হয়ে গেছে, আমার আজকে চানও হয়ে গেছে, মানে চান টান করেই সব, মানে সকালেই চান হয়ে গেছে আজকে। আর এখন আমি চলে যাব রান্নাঘরে। তো চলো আজকের রান্নাটা কমপ্লিট করি, তারপর রান্না কমপ্লিট করে দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমি চলে আসছি রান্নাঘরে। এবার আজকে রান্না হবে কাতল মাছ করব। আলু, পেঁয়াজ, একটু রসুন, একটু আদা, এখানে আছে জিরে বাটা, কাঁচা লঙ্কা, আর একটা টমেটো আমাদের গাছের। আর এখানে আছে লঙ্কার গুঁড়ো, হলুদ আর লবণ। আর এটা ফোড়নের জন্য নিয়েছি একটু দারচিনি, একটা শুকনো লঙ্কা আর পেঁয়াজ। আর এখানে আছে কিশমিশ, এটা পরে বেটে দেব। তারপর তো এখন প্রথমে মাছটা আগে ভাজি। হ্যালো এভরিওয়ান, রান্না সেরে আসলাম বুঝলে, আর শরীরটা আর ভালো লাগছে না। মানে আজকে শুধু মানে ডাল, একটা ভাজি আর মাছের ঝোল, আর কিচ্ছু রান্না হয়নি। আর আয়ানকে আজকে একা খেতে দিলাম, বললাম তুই আজকে একা খেয়ে নে, আমি আজকে আর মানে খাওয়াতে পারছি না। তো একা একা খাচ্ছে, ও ঘরে বসছে, আমি একটু ফ্যানটা ছেড়ে বসলাম। মানে রোদ অতটা নেই, মানে রোদ নেই, কিন্তু এত গরম, আর এত বাজে গরমটা, মানে শরীরটা ভীষণ খারাপ লাগছে। তো আমি আজকের ব্লগ, মানে আজকে আর মানে ব্লগটা আর বড় করছি না, এখানেই শেষ করছি। তোমরা মানে ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিও, কারণ প্রচণ্ড শরীর খারাপ নিয়েও মানে যেহেতু দুদিন ব্লগ আমি করতে পারিনি, ওই জন্য আজকে শরীর খারাপ নিয়েও মানে ব্লগ করছি। মানে শরীর খারাপ মানে কি, আমার এমনি জ্বর যেটা ছিল সেটা কমে গেছে, হালকা কাশি হচ্ছে, আর শরীর খারাপ বলতে প্রচণ্ড শরীরটা মানে একটু দুর্বল মনে হচ্ছে, যেহেতু খেতে পারছি না ঠিক মতো এখনও।
আর জ্বর হলে তো জানোই, জ্বর হলে মানে খাওয়া দাওয়ার যে মুখের স্বাদটা সেটা নষ্ট হয়ে যায়, তাই খাওয়া দাওয়াটা একটু কম হয়ে যায়। আর খাওয়া দাওয়া কম হয়ে গেলেই তো শরীরটা একটু দুর্বল মনে হয়, ও অতটুকুই, আর কিছু না। এমনি বাদ বাকি সব ঠিকই আছে শরীর, যেহেতু খাওয়া দাওয়াটা ঠিক মতো হচ্ছে না ওই জন্য শরীরটা দুর্বল মনে হচ্ছে, আর তাই কাজ করতে একটু হাঁপিয়ে যাচ্ছি। তাই আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার পরিবারে যারা নতুন যোগ দিয়েছো তাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আমার পরিবারে। থ্যাংক ইউ আমার পরিবারে যোগ দেওয়ার জন্য। এভাবেই আমার পাশে থেকো। আর তোমরা যদি একটু কমেন্ট করে আমার মানে আমাকে যদি একটু উৎসাহ দাও তাহলে মানে ভালো হবে। তাহলে এই যে শরীর খারাপটা তবু আমি ব্লগটা বানাচ্ছি, মনে একটা খুশি যে আমার পরিবারে কেউ নতুন যোগ দিয়েছে, তো এই খুশিটা একটু মানে বেড়ে যাবে। আর আর কালকে আমি যে মানে কথাগুলো বলেছি তা কালকে আমার বলা হয়নি একটা কথা, মানে যেহেতু কথা বলতে অসুবিধা হচ্ছিল তাই আমি তাড়াতাড়ি মানে কাশি চলে আসছিল, কাশি ওরকম, তা ওই জন্য ব্লগটা আমি শেষ করে দিলাম তাড়াতাড়ি, কথাটা কমপ্লিট হয়নি। পরে ভাবলাম যে আমার কথাটা বলা দরকার ছিল, যে আমি তো কাউকে খারাপ লাগার কারো খারাপ লাগে এরকমভাবে কাউকে কিছু আমি বলিনি, তো তবুও আমার বলা উচিত ছিল যে কারো যদি খারাপ লেগে থাকে তাহলে তার জন্য সরি। তো সেটা আমি আজকে বলে দিচ্ছি। কেমন তোমরা কেউ গায়ে মেখো না, আমি কাউকে পার্সোনালি কাউকে কীভাবে মানে কিছু বলিনি, তোমরা কেউ কারো গায়ে নিও না কথাটা। আমি শুধু আমার একার না, আমি সবার হয়েই কথাগুলো বলছি, কারণ এই ঘটনাটা শুধু আমার একার সঙ্গে না, মানে অনেকের সঙ্গেই হচ্ছে এটা, তাই আমি কথাগুলো বলছি। তাই তোমাদের কারো যদি খারাপ লেগে থাকে তার জন্য আমি দুঃখিত, সরি। আর বাড়াচ্ছি না কথা, এবার রাখি, আমি একটু রেস্ট করি। আবার আগামী দিন মানে আবার কালকে একটা নতুন ব্লগ নিয়ে আসবো, আর চেষ্টা করব যেন আমি মানে আমার যে অসুবিধাটা হচ্ছে সেটা যেন আমার তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। আজকের জন্য টাটা।